السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي عليه الصلاة والسلام: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জনম জনম যদি গাহি, জনম জনম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভরেও ভরে না তবু, ভরেও ভরে না তবু সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলগল উলা বি কামালিহি কশফত দুজা বি জামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জত আলামিনের আলিশান দরবারে আমরা কালিমাতুশ শুকর পেশ করছি।
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে ইহসান করে সুস্থতার নিয়ামত বাড়িয়ে দিয়ে আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি এবং বসতে পেরেছি, এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকর, সবাই অন্তরের স্থল থেকে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্যে আওয়াজটা উঁচু করে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দো জাহান শফিউল মুসলিমিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পৃথিবীকে আল্লাহ পাক যেভাবে, যে ডিসিপ্লিনে, যে নিয়মানুবর্তিতায় জারি রেখেছেন, কিয়ামত অবধি এই ডিসিপ্লিন, এই নিয়মানুবর্তিতায় আল্লাহ পাক জারি এবং কায়েম দায়েম রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে, এই পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহর সৃষ্টির যে রহস্য, সৃষ্টির যে কারুকার্য, যেভাবে তিনি সৃষ্টি করেছেন, প্রথমে তিনি কোনো নমুনা ছাড়া সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি আমি বানাইতে চাই, সৃষ্টি করতে চাই, তোমাদের কি মতামত বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য প্রতিনিধিকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে এই প্রতিনিধি প্রেরণের জন্য একটা আহ্বান জানালেন। ফেরেশতারা বলল, আল্লাহ, তুমি এমন প্রতিনিধি তুমি পৃথিবীতে প্রেরণ করবে যারা পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, বিবাদ, ঝগড়া লেগে থাকবে, হত্যা বিগ্রহ করবে, অতএব প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা সেটা জানো না। সবচেয়ে বেশি জানেন কে? আল্লাহ জানেন। পৃথিবীর কোনো মানুষ জানে না যেটা আল্লাহ জানেন। পৃথিবীতে যা কিছু ঘটে এবং ঘটবে সব কিছু জানেন আল্লাহ, কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য নমুনা ছাড়া আল্লাহর সৃষ্টি, নমুনা ছাড়া সৃষ্টি করলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খালাকাল্লাহু আদম ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং তার উচ্চতা ছিল, দৈর্ঘ্য ছিল 60 হাত। সুবহানাল্লাহ বলেন। 60 হাত ছিল তার দৈর্ঘ্য। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করলেন, যে সৃষ্টির মধ্যে কোনো নমুনা ছিল। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সৃষ্টির রহস্য, প্রথম যে তিনি সৃষ্টি করলেন ইনসানকে, তার প্রতিনিধিকে। এই প্রতিনিধি সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ পাক কোনো নমুনা স্থাপন করবেন। শুধু কি তাই, এই পৃথিবীর যে ভারসাম্য আল্লাহ পাক বজায় রেখেছেন কিয়ামত অবধি, এটা হলো আমরা আসছি আমাদের পিতামাতা থেকে, আমাদের সন্তান আসছে আমাদের থেকে, আমাদেরকে রেখে আমাদের পিতামাতা চলে গেছেন, আমরা আবার সন্তানদেরকে রেখে চলে যাব। এটাই তো নিয়মানুবর্তিতা। এই নিয়মে আল্লাহ পাক পৃথিবী চালিয়ে যাচ্ছে, কিয়ামত অবধি এইভাবেই চলবে। তবে আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু পরিবর্তন আছে, যে পিতা ছাড়া আল্লাহ পাক পিতা এবং মাতা ছাড়াও সৃষ্টি করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারেন কে? আল্লাহ। আবার আল্লাহ পাক পিতা ছাড়া সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন। তো এই জন্য যে দুইজন ব্যক্তি পৃথিবীতে
যাদের মাধ্যমে আমরা এই সুন্দর পৃথিবীর মুখটা দেখতে পেয়েছি, তারা হলেন আমাদের পিতা এবং মাতা। তারা কে? আমাদের পিতামাতা। এই পিতামাতাকে সম্মান করার জন্য, ইজ্জত করার জন্য মহান মালিক আল্লাহ পাক বলেছেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে পৃথিবীতে দুইজন ব্যক্তি তোমার জান্নাত এবং দুইজন ব্যক্তি তোমার জাহান্নাম। তুমি যদি তাদেরকে খেদমত করতে পারো, তাদেরকে যদি রাজি খুশি করতে পারো, তাহলে তুমি জান্নাতি। আর যদি তুমি তাদেরকে বেইজ্জতি এবং নাফরমানি করে তাদেরকে অপমান অপদস্থের যদি করাও, তাহলে তুমি জাহান্নামে। পিতামাতার খেদমতের যে কত তাৎপর্য, পৃথিবীতে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো ঘটছে, এটা শুধু আমাদের নেক স্বভাব এবং বদ অভ্যাসের কারণেই ঘটে যাচ্ছে। যদি আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, আমাদের বদ অভ্যাসগুলো যদি আমরা পরিত্যাগ করে আল্লাহ এবং তার রাসূলের বাতানো পথে যদি আমরা চলতে পারি, তাহলে যে সমস্ত মুসিবতগুলো আমরা দেখছি, মুসলমান থেকে অন্তত মুসিবতগুলো দূর হয়ে যাবে। কারণ মুসিবতের মধ্যে পতিত হওয়ার একটাই কারণ হলো আল্লাহর বিধানকে, আল্লাহর সংবিধানকে, যে সংবিধান দিয়েছেন আল্লাহ পাক, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়কে দলিল এবং পুঙ্খানুপুঙ্খভাবে ইনসানের জন্য কোনটা করলে জান্নাত পাওয়া যাবে, কোনটা করলে কোন কাজ জান্নাতের কাজ আর কোনটা জাহান্নামের কাজ, নবীর মাধ্যমে যুগে যুগে আল্লাহ পাক এটাকে পৃথিবীবাসীদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো জান্নাত নিজেদের ঘরে থেকেও আমরা খুঁজে পাই না। কারণ প্রতিবন্ধক হলো ওই শয়তান, যে ইবলিসটা আমাদেরকে নেক কাজ থেকে সবসময় বিরত রাখার চেষ্টা করে। এজন্য আমাদের যে গোড়ায় সমস্যা, আমাদের মূলে যে সমস্যা, এই মূলটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা বের করতে পারি, তাহলে সমস্যা থেকে উদ্ধার হওয়া একবারে সহজ, নচেত সমস্যা থেকে উদ্ধার হওয়া কঠিন তো কঠিন। এজন্য পৃথিবীর ভারসাম্য বজায় রেখেছেন আল্লাহ পাক, মানে ইনসানকে জোড়া জোড়া করে, প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আর মানুষকে আল্লাহ পাক সবচেয়ে দামি এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষের জন্যই পৃথিবী, এই মানুষের জন্যই সমস্ত আসবাব, যা কিছু দেখছি আমরা সব কিছু কার জন্য? মানুষের জন্য। সূরাতুল বাকারাতে আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি পৃথিবীতে মানুষ এবং জিনকে অযথা অনার্থক সৃষ্টি করিনি। অবশ্যই এই সৃষ্টির পিছনে একটা মাকসাদ, উদ্দেশ্য রয়েছে। কি উদ্দেশ্য? তারা আমার বাতলানো পথকে, আমার রসুলের দেখানো পথকে মেনে দুনিয়ার এই জিন্দেগিতে আমল করে আমার কাছে যখন আসবে, আমি তাদেরকে প্রতিদান দেব, সেটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক বলেন, জান্নাত পাওয়ার জন্য গোড়া থেকে আমাদেরকে খোঁজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইজন ব্যক্তিকে খেদমত করার কথা বলেছেন, সম্মান করার কথা বলেছেন। পিতামাতার খেদমতের মধ্যে রয়েছে আল্লাহর কল্যাণ, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি দামি যার অনুসরণ করা হয়, যাকে সবচেয়ে বেশি অনুগত্য করা হয়, সেটা হলো পিতামাতা। আল্লাহর ইবাদতের পর সবচেয়ে বেশি সম্মান যাকে দেওয়া হয়, তিনি হলেন পিতা এবং মাতা। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে ইহসান করো, সদা সর্বদাই ভালো ব্যবহার করো, দুনিয়ার সংকুচিত জিন্দেগি তোমার জন্য প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি পিতা এবং মাতা সন্তানের জন্য কল্যাণের জন্য দোয়া করে, ওটা কবুল হয়ে যায়।
পিতা যদি এবং মাতা যদি সন্তানের জন্য বদদোয়া করে সেটাও কবুল হয়ে যায়, যদি নেক দোয়া করে সেটাও কবুল হয়ে যায়। বুখারী শরীফের মধ্যে 2483 নম্বর হাদিস, সহিহ বুখারীর 2483 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাঈলা, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, ইউকালু জুরাইজ, তার নাম ছিল জুরাইজ নাম। জুরাইজ একজন আবেদ ব্যক্তি ছিলেন, অত্যন্ত খোদাভীরু ছিলেন, আল্লাহ পাকের ইবাদত করার মধ্যে তিনি মগ্ন ছিলেন। নির্জনে গিয়ে তিনি ইবাদত করতেন, পাহাড়ের পদদেশে গিয়ে ইবাদতখানা বানিয়ে সেখানে ইবাদত করতেন। হঠাৎ করে একদিন তিনি সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এমত অবস্থায় তার মা তার কাছে গেল। জুরাইজ ছিলেন আবেদ। জুরাইজের মা গিয়ে বলে, বাবা জুরাইজ, তুমি আমার কথা শুনে এদিকে আসো। জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ মনে মনে বলল যে আমি নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সারা জীবন নামাজ চালিয়ে যাব। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে নামাজ চালিয়ে যেতে হবে। নামাজ চালিয়ে যেতে লাগলেন। মা আবার ডাক দিলেন, ডাকের সাড়া নাই। মা চলে আসলেন জুরাইজের কাছে, ওই ইবাদতখানার কাছে এসে মা বদদোয়া করলেন, বললেন যে আল্লাহ, আমার জুরাইজ ততক্ষণ পর্যন্ত যেন তার মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত সে কোনো বেফায়েস এবং নির্লজ্জ এবং চরিত্রহীনা কোনো নারীর সাথে তার সাক্ষাৎ না হয়, অর্থাৎ পতিতা কোনো নারীর মুখ না দেখা পর্যন্ত যেন তার মৃত্যু না হয়। মা বদ্ধ করে বসলেন। এদিক ছেলে নামাজরত অবস্থায় আছেন। কিছুদিন যেতে না যেতেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আবার বলছি, বুখারী শরীফের মধ্যে 2483 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে মার বদ্ধ করলো। হঠাৎ করে ওই এলাকার একজন পতিতা একজন নারী ছিল। সে মনে মনে ভাবলো যে জুরাইজকে আমি আমার ফান্দের মধ্যে ফেলে তাকে কুকর্মের মধ্যে লিপ্ত করে দেব। চলে এসে তাকে কুপ্রস্তাব দিল যে জুরাইজ, তুমি আমার কাছে আসো, আজকে তোমার জন্য আমি সব কিছু দিয়ে দিতে রাজি আছি। জুরাইজ বলল, না না না, তোমার কথা আমি মানতে পারি না, আমি আল্লাহকে ভয় করি, খবরদার এই ধরনের কথা বলবে না। সে জুরাইজ কাছ থেকে চলে গেল। যাওয়ার পরে একজন রাখালকে তার চাহিদা পূরণ করে দিল। তার পেটের মধ্যে বাচ্চা আসলো। কিছুদিন পর বাচ্চা প্রসব হলো, পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পরে ওই মহিলা, পতিতা মহিলা, বাচ্চাকে কোলে নিয়ে সমাজের মধ্যে সে বলতে লাগলো, এই বাচ্চার বাবাকে তোমরা জানো নাকি? এই বাচ্চার বাবা হলো জুরাইজ, যিনি আবেদ ছিলেন। এলাকার লোকেরা আশ্চর্য হয়ে গেল, এত বড় বুজুর্গ এই কুকর্ম করেছে, নাউজুবিল্লাহ বলেন। বর্তমানেও আমাদের দেশে এমন আছে, বর্তমানে হয় যে একজন ভালো মানুষ হঠাৎ করে তার ব্যাপারে কে যেন কোথা থেকে কি বলল, গীবত শেকায়েতের মাধ্যমে তাকে অপদস্থ আর অপমানিতর মালা পরিধান করে দেওয়া হলো এবং সবাই বিশ্বাস করে নিল। এই যে এই ফিতনাটা, কোনো মানুষকে মন্দ বানানোর জন্য যে ফিতনা, কোনো মানুষকে পাপিষ্ট বানানোর জন্য, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য অন্য কোনো তরিকা মাধ্যম অবলম্বন করার কোনো প্রয়োজন হয় না। যদি কোনো নেককার বান্দাকে মানে সমাজের কাছে, জাতির কাছে যদি তাকে হেয় এবং ছোট বানানোর ইচ্ছা করা হয়, তাহলে ওই যে একটা কোনো নারীর অপবাদ দিলেই যথেষ্ট হয়ে যায়। আমরা দেখেছি যে ভালো মানুষকে এই নারীদের মাধ্যমে অপবাদ দিয়ে তাদেরকে সমাজের মধ্যে হেয় এবং ছোট করার একটা পায়তারা চলে। এটা এখনকার কাজ নয়, আগে থেকেই এই কাজটা চলে আসছে। তো আবেদ ছিলেন জুরাইজ, তিনি এটা কাজ করতে পারেন না। সমাজের মধ্যে তার একটা নাম ছিল যে তিনি ইবাদত করেন, আল্লাহকে ভয় করে ইবাদত করেন। যারা আল্লাহকে ভয় করে তারা নির্জনে যেমন করে আল্লাহকে ভয় করে, দিবালাকেও আল্লাহকে ভয় পায়। সুতরাং যদি আপনি আল্লাহকে ভয় পান, তাহলে আপনার কাছে গুনাহ করতে গেলে আপনার দিলের মধ্যে অবশ্যই বাধা প্রদান করবে যে আমি যে গুনাহ করছি এটা দেখছেন কে? আমার আল্লাহ দেখছেন। সুতরাং আমি গুনাহ করতে পারি না। তো গুনাহ আপনি অটোমেটিক বন্ধ করবেন, কারণ আপনার মধ্যে ভয় আছে আল্লাহ। সুতরাং এই যে কালচারটা সমাজে আসার পরই সমাজের লোকেরা কি করলো? এই জুরাইজ যিনি ইবাদত করতেন তার ইবাদতখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো যে তুমি
আবেদ সেজে ইবাদত গুজার সেজে এখানে বসে মেয়েদের সাথে এমন করে দুশ্চরিত্রে কাজ করো, নাউজুবিল্লাহ বলেন। সুতরাং তোমার ইবাদত করার কোনো সুযোগ নাই। এই জন্য গীবত এবং শিকায়াত হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লা ইয়াগতাব বাযুকুম বাযা ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। তোমরা একজন আরেকজনের অনুপস্থিতিতে গীবত শিকায়াত করো না, ভালো মন্দ জিজ্ঞাসা করো না, পরস্পরের মধ্যে আলোচনা করো না। এটা কার হুকুম বলেন? আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তুমি কি এটা পছন্দ করবা? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমার মৃত ভাইয়ের গোশত তোমাকে কেটে দেওয়া হলো আর তুমি সেটাকে ভক্ষণ করবে, এটা কি তোমার রুচিতে আসবে নাকি? আল্লাহ পাক বলেন, ফাকারিহতুমু, তোমরা এটাকে অবশ্যই অপছন্দ করবে। অর্থাৎ গীবত এবং শিকায়াত করা, মৃত ভাইয়ের গোশত কেটে কেটে খেলে যে অপরাধ হয় তার চাইতেও জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চাইতেও ভয়ঙ্কর গুনাহ। জেনাকারী যদি ধরা পড়ে আমরা কত ঘৃণা করি, ঘৃণাস্বরে দেখি। ঘৃণার কাজ যেহেতু, এই জন্য ঘৃণাস্বরে মানুষ দেখে। কিন্তু আমরা যে পরস্পরের মধ্যে গীবত শিকায়াত করছি, গীবত করছি, অন্যায় করছি, এই অন্যায়টাও জেনার চাইতে কোনো দিক থেকে কম নয়। এই জন্য গীবত থেকে বেঁচে থাকা দরকার। একটা জিনিস তদন্ত না করে, বর্তমানে আমরা দেখছি বিভিন্ন সময় যে একটা জিনিস যাচাই না করে আমাদের সাংবাদিক ভাইয়েরাও বিভিন্নভাবে, এই গণকর্মী যারা আছেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে তারা বিস্তার করার জন্য, একটু ভিউ বেশি পাওয়ার জন্য, সেখান থেকে যেন কামাইটা হয়, এই পেটটা বাঁচানোর জন্য মিথ্যা সংবাদকেও প্রচার করতে দ্বিধাবোধ করেন। গীবত শিকায়াত লেখার মাধ্যমে পরিচালিত করে চালু আছে, এবং একজন আরেকজনকে কেমন করে ছোট করা যায়, সমাজে দেশে রাষ্ট্রে কেমন করে তাকে মানহানি করে নষ্ট করে, মানে তার চরিত্র শেষ করে দেওয়া যায়, এই চিন্তা করতেও দ্বিধাবোধ করে না। এই জন্য প্রিয় ভাইরা, গীবত হলো সবচেয়ে বড় মর্মান্তিক গুনাহ। আল্লাহ পাক নিষেধ করেছেন, হারাম করে দেওয়া হয়েছে, ইসলাম এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে গীবতের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। গীবত ভয়ানক গুনাহ। গীবতের গুনাহ থেকে না বাঁচলে ইবাদতগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আপনি ইবাদত করছেন, আমি এবং আপনি ইবাদত যারা করছি, যদি গীবত করা হয়, সওয়াব পেয়েছেন, গীবতের মাধ্যমে এই সওয়াবটা, নেকিটা আপনার আমল নামা থেকে টেনে নিয়ে যাওয়া হবে। এক সময় আপনার আমল নামায় জিরো, আপনার ঝুলিতে জিরো হয়ে যাবে, কিছুই থাকবে না। এই জন্য এটা থেকে বেঁচে থাকতে হবে কিনা বলেন? বেঁচে থাকা দরকার। বিশেষ করে মুসলমানরা পরস্পরের মধ্যে যখন সাক্ষাৎ হয়, পরস্পরের মধ্যে ভালো মন্দ কুশল বিনিময় করার পরে একজন আরেকজনের সাথে আরেকজনকে অনুপস্থিত ভেবে এই গীবত করা, এটা সবচেয়ে বড় ভয়ানক গুনাহ। আল্লাহ হেফাজত করে। তো তারা, সমাজের লোকেরা জরাইজের যে ইবাদতখানা ছিল, ইবাদতকে তারা ভেঙে গুড়ে চূর্ণ বিচূর্ণ করে দিল। কারণ একজন পতিতা মহিলা, দুশ্চরিত্রা মহিলা বাচ্চা কোলে নিয়ে গিয়ে সমাজে বলতে লাগলো, তোমরা কি জানো এই বাচ্চার বাবাকে? বলতে লাগলো। সঙ্গে সঙ্গে সমাজের লোকেরা ওই মহিলার কথাটাই বুঝতে পেরেছে, মানে বিশ্বাস করে নিয়েছে। আমরা এখনো দেখছি, যদি কোনো মহিলা কোনো পুরুষের নাম বলে, যাচাই করা ছাড়াই বিচার হওয়া শুরু হয়ে যায়। কিন্তু তদন্ত এবং নির্ভুল, মানে সাক্ষী, সত্য সাক্ষীর মাধ্যমে যদি এটা বের করে বিচার করা যায়, তাহলে তো সেলুট। তাহলে সমাজে যে সমস্ত অরাজক সৃষ্টি হয়, এই অরাজক থেকে দেশ এবং জাতি বেঁচে যাবে। আর যদি কোনো তদন্ত ছাড়াই যদি এটাকে বিচার করা হয় এবং দুর্বল বলে তাকে শাস্তি দেওয়া হয়, আর যার বংশীয় টাকা পয়সা বেশি, সম্মান বেশি, তাকে যদি ছেড়ে দেওয়া হয় কুকর্মের কারণে, তাহলে বিপদ ধেয়ে আসবে, বিপদ ধেয়ে আসবে। এই জন্য দেখছি আমরা যে যাদের যত টাকা পয়সা বেশি, তাদের শাস্তিও তত কম। আপনারা দেখবেন, যদি কোনো হাট বাজারে যদি কোনো পকেট মার আপনার 200 থেকে 250 বা 1000 টাকা যদি যারা চুরি করেছে, তারা যদি ধরা খায়, তারা কেমন গণধোলাই খায় দেখেছেন তো? 200-250 টাকা, উঠতে গেলে 500, বা যদি একদমই হয় হয়তো 2, 2.5, 3 লাখ এমন হয়।
এরকম মানে পকেট মারের কথা বলছি। এরা যদি ধরা খেয়ে যায় এদের শাস্তি কত, সবাই চারিদিক থেকে মেরে, এমনও দেখেছি যে মারতে মারতে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। অথচ আমরা দেখেছি কোটি কোটি টাকা ব্যাংক থেকে উধাও হয়েছে, তাদের কোনো বিচার নাই, কারণ তাদের হাতে পাওয়ার আছে। কোটি কোটি টাকা নাই, হাজার হাজার টাকা নাই, কোনো গণধোলাই নাই, কোনো বিচার নাই, ইনসাফ কেমন করে হবে? এই জন্য মানুষের কথা শুনে অযথা কোনো মানুষকে ছোট এবং হেই প্রতিপন্ন করা, এটা হবে আমাদের নির্বুদ্ধিতার কাজ। আল্লাহ পাক হেফাজত করেন, আমিন বলেন। তো জরাইদ বনি ইসরাইলের এই যুবকটা আবেগ যেহেতু ছিলেন, সুতরাং এই দুশ্চরিত্রা মহিলার কথা এলাকার লোকেরা সবাই বিশ্বাস করে ফেলে যে ঘটনা তো সত্যই। এমন করা হলো, এমন ব্যক্তি, একজন হুজুর, একজন মসজিদের ইমাম, তার চরিত্র হবে ফুলের মতো, মহিলা এসে তার নাম কেন বলবে? এ করে এ শোনার সাথে সাথেই তার ইবাদতখানা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে যখন এই বাচ্চাকে নিয়ে মহিলাটি এসে বলল যে বাচ্চার বাবাকে জানো নাকি? লোকেরা বলল কে? বলে যে এই বাচ্চার বাবা হলো তোমাদের ওই যে আবেদ জরাইদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপরে জরাইদ ফাসাল্লা ফাতাওয়াজ্জা, তারপর তিনি ওযু করলেন, ফাসাল্লা নামাজে দাঁড়িয়ে গেলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। অপবাদ শোনার সাথে সাথে তিনি ওযু করলেন ভালোভাবে, ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে নামাজ আদায় করে দোয়া করলেন। নামাজের মধ্যে দোয়া করে বললেন, আল্লাহ আমি তো তোমার জন্য তোমাকে ভয় করে ইবাদত করি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। নামাজ থেকে এসে এই বাচ্চার দিকে তাকিয়ে বললেন, ও বাচ্চা বলো, মান আবুকা ইয়া গোলাম, তোমার বাবাকে? এই ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, কিছুদিন হলো হয়েছে, কোলের বাচ্চাকে এসে জরাইজ প্রশ্ন করে, ও গোলাম তোমার বাবার নাম কি বলো, তোমার বাবাকে? আশ্চর্য, বলেন কোলের একটা বাচ্চা, সেই বাচ্চাকে যদি প্রশ্ন করে তোমার বাবাকে, আমি যদি প্রশ্ন করি মসজিদের ইমাম সাহেব হয়ে, আপনি যদি আপনার সামনে যদি প্রশ্ন করা হয়, আমি সহ যে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে, আপনার কি মনে হবে যে এই লোকের মাথা ঠিক আছে? কথা কি বোঝা যায়? ছোট একটা কোলের বাচ্চা এই বাচ্চাকে প্রশ্ন করলো, মান আবুকা ইয়া গোলাম, তোমার বাবাকে? হে বাচ্চা তোমার বাবাকে? ক্বালা ফাক্বালা, বাচ্চা বলা শেষ, জোরাইজ বলা শেষ, বাচ্চা উত্তর দেওয়া শুরু, সুবহানাল্লাহ বলেন। ফাক্বালা রাঈ, সে বলল আমার বাবা হলো একজন রাখাল। বুখারী শরীফের 2483 নম্বর হাদিস, ঘটনা উল্লেখ করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, তখন জোরাইজ বলেন, বাচ্চাকে যখন বললেন তোমার বাবাকে, বাচ্চা বলল যে আমার বাবা হলো ওই যে একটা রাখাল ওই জায়গাতে থাকে, ওটা হলো আমার বাবা। ছোট বাচ্চা কথা বলল। মা বদ্দুয়া করেছিলেন যে আল্লাহ মৃত্যুর আগে ওই পর্যন্ত, ওই সময় পর্যন্ত তাকে মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত না সে কোনো পতিতা মেয়ের মুখ না দেখে। মায়ের দোয়া কবুল হয়েছে। বদ্দুয়া করেছিলেন মা, সন্তানের জন্য বদ্দুয়া করেছিলেন, কবুল হয়েছে। সুতরাং ছোট বাচ্চা কথা বলল, আল্লাহ পাকের কাছে দোয়া করলে এখনও সে আল্লাহ আছেন না নাই? জোরে বলেন আছে। পৃথিবীতে 3 জন বাচ্চা ছোটকালে মায়ের কোলে থেকে কথা বলেছে, যখন তার কথা বলার বয়স নয়। 3টা, এই যে জোরাইজের একটা এই বাচ্চা, যেটা বুখারী শরীফে আছে। 2 নম্বর কোরআনে আছে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য তিনি যে দোষ করেননি, ওই সময় কোনো সাক্ষী ছিল না। আজিজে মিসর ছিল প্রভাবশালী, তার বিবি ছিলেন জুলাইখা সুন্দরী। তিনি বলেছিলেন যে আমার উপর আক্রমণ করেছে ইউসুফ, নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কি করবেন? এমত অবস্থায় একটা কোলের বাচ্চা ছিল, বাচ্চাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাচ্চা তুমি বলো তো, তুমি ফয়সালা দিয়ে দাও। বাচ্চা তখন পটপট করে ফয়সালা দিয়ে দিয়েছেন, স্পষ্ট ভাষায় ফয়সালা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর ছোট্ট একটা বাচ্চা কথা বলেছিল হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন মারিয়াম
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন তাকে কোলে নিয়ে মহল্লার দিকে নিজ এলাকায় যখন প্রবেশ করলেন, তখন লোকেরা বলল, ও মারিয়াম, তুমি এই বাচ্চাটা কোথায় পেলে? তোমার তো বিবাহ হয়নি, তুমি এই বাচ্চাটা কোথায় পেলে? আর মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছিলেন, কোনো কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলে, তুমি নিজে কোনো কথা বলবে না। বাচ্চার দিকে ইশারা করলেন, তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দিলেন যে, আমি হলাম আল্লাহর বান্দা, আমার মাকে কখনোই অপবাদ দিও না। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোল থেকে বললেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব। আমি আল্লাহর বান্দা, শুধু বান্দা নয়, আতানিয়াল কিতাব, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আমি কিতাব নিয়েছি। ওয়াজালানি নবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, নবী করে প্রেরণ করেছেন। সুতরাং আমার মায়ের দিক আঙ্গুল দিয়ে কথা বলো না, আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেছেন, কথা বলো। ছোট মাসুম বাচ্চা কথা শিখেনি, তার কান নাই, কিছুই নাই, ইশারা করতে পারে না, সে বাচ্চা কথা বলে। আল্লাহ পাকের হুকুমে সব কিছুই হয়। আল্লাহ যদি ইচ্ছা করেন সব কিছুই সম্ভব। এটা মুসলমানদের আকীদা। এই বিশ্বাস যদি আপনি না করেন, ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে মুসলমান থাকা যায় না। ঈমান ছাড়া, ঈমান হারা যদি কবরে যাওয়া যায়, তাহলে বিপদ ধেয়ে আসবে। বিপদের মধ্যে আপনি পতিত হলেন। কবর ভালো জায়গা ওই ব্যক্তির জন্য যে ঈমান নিয়ে যায়, আর ঈমান ছাড়া গেলে কবর আপনাকে ছাড়বে না। এজন্য এই পৃথিবীতে সম্মানের জন্য দুইজন ব্যক্তিকে আল্লাহ পাক বলেছেন, সেটা হলো পিতা এবং মাতা, যাকে সম্মান করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, যাদের পিতা মাতা আছে, আপনি ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, আল্লাহ পাক বলেছেন জোরে কথা বলো না এদের সাথে, এমনভাবে কথা বলে না শব্দ বলে। তুমি আজকে বড় হয়েছ, ছোটকালের এই জিন্দেগির কথা যদি ভুলে যাও, আল্লাহ পাকের এই ধমকি, এই হুমকি আপনার উপর পতিত হবে, প্রতিশোধ হবে পৃথিবীতে। এই জন্য যারা পিতামাতার অবাধ্য আছেন, যারা পিতামাতার কথা শোনেন না, পিতাকে দেখতে ঘৃণা করেন, মনে রাখবেন অচিরেই আপনাকে জাতি ঘৃণা করবে, কোনো সন্দেহ নাই। মাকে যারা বছরে একদিনও খোঁজ নেন না, মার পাশে যান না, মার কবর কোথায় সেখানেও যান না, বাবার কবর কোথায় সেখানেও যান না, মনে রাখবেন ওই কবরে আপনাকেও যেতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ পাক বলেন দুইজনই তোমার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, দুইজনই তোমার জন্য জান্নাত, এই দুইজনই তোমার জন্য জাহান্নাম। যদি তুমি তাদেরকে রাজি খুশি করতে পারো, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাবে। আর যদি তাদেরকে রাজি না করে তাদের নাফরমানি করো, তাদেরকে কষ্ট দাও, তাহলে জাহান্নামে যাবে। তাহলে এই দুইজনকে কষ্ট দেওয়া যায়? বলেন, কষ্ট দেওয়া যায়? যায় না। সুতরাং প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে যত মানুষ যত বড় হয়েছে, তারা দোয়ার মাধ্যমে বড় হয়েছে, পিতামাতার অনেক দোয়ার মাধ্যমে বড় হয়েছে। আপনি আজকে বড় ব্যবসায়ী হয়েছে, বড় চাকরিজীবী হয়েছে, আপনার পিতামাতা আপনার কল্যাণের জন্য দোয়া করেছে, এই জন্য আপনি হতে পেরেছেন। নচেত আপনি হতে পারতেন না, যদি দোয়া না করতেন হতে পারতেন না, আপনি হয়েছেন। আবার যারা হননি কিন্তু ভালো মানুষ, তারাও পিতামাতার অনেক দোয়ার কারণে হয়েছে। এই জন্য এই দুইজন ব্যক্তিকে কষ্ট দেওয়া যায় না, আরশের মালিক আল্লাহ পাক বেজার হয়ে যান তার উপর। বর্তমানে আমরা পৃথিবীতে দেখছি, আমাদের দেশেও দেখছি, যে বৃদ্ধাশ্রমের মাধ্যমে পিতামাতাকে বেজ্জতি করে হাত ধরে টান দিয়ে নিয়ে, টেনে হিঁচড়ে নিয়ে এই বৃদ্ধাশ্রমে একটা পিতামাতাকে রাখা হচ্ছে। বাড়িতে বোঝা হয়েছে, বাড়িতে আপনার বোঝা হয়েছে, আপনিও বোঝা হবেন। মনে রাখবেন, যাকে আপনি বোঝা মনে করছেন, ওই বোঝায় আপনাকে ঘাড়ে করে বুকের উপর নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাকে বড় করেছেন। যারা বড় সন্তান তারা এটা বেশি বুঝবেন। দেখেন না, আপনার প্রথম সন্তান হলে আপনি কেমন ভালোবাসেন? যাদের প্রথম সন্তান হয়েছে তারা আপনার সন্তানকে কেমন ভালোবেসেছেন দেখেন না? আপনি নিজে প্রশ্ন করেন নিজের কাছে। সন্তান যা চায় সেটাই আপনি দিয়ে দেন, কিন্তু আজকে মা বাবা চায় না তো কিছু, আপনি ইচ্ছা করেই দেন না। পিতা মাতাকে বাদ দিয়ে সমাজে যেমন করে প্রতিষ্ঠিত হওয়া যায় না,
কোনো জায়গাতে কাজ করলে সেই কাজের মধ্যে কোনো বরকত হয় না, দুনিয়াতে হাহাকার দেখা যায়, শান্তি কোথাও পাবেন না। যতই টাকার মালিক হন না কেন আপনি, আপনাকে অবশ্যই নেমে আসতে হবে, নিচে নেমে আসতে হবে, কোনো সন্দেহ নাই। যদি আপনার মাধ্যমে আপনার বাবা মা শান্তি না পায়, বিন্দু পরিমাণ যদি শান্তি না পায়, এই জন্য পিতামাতার বদ্ধ থেকে বাঁচার জন্য উপায় হলো তার হাত ধরে পা ধরে হলেও ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি হঠাৎ করে অবস্থায় ইন্তেকাল করে, তাহলে কবরে গিয়ে বারবার দোয়া করা, পিতামাতার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা, কবর পারে যাওয়া এবং সালাতের পরে নিজে ব্যক্তিগতভাবে ইবাদত করে আল্লাহর পাকের কাছে দোয়া করা। যদি আপনি না করেন তাহলে তাদের এই যে বদদোয়া, যেটা এই বদদোয়ার আসামি আপনি হয়ে যাবেন। এই জন্য ভাইয়েরা আমার, পৃথিবীর আর্থিক যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, আগামীতে কি অবস্থা হবে, এই পৃথিবীর বৈশ্বিক যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা যে অবনীত হয়েছে, জানেন ইরান এবং আপনার হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের কারণে পুরো পৃথিবীতে অর্থনৈতিক যে একটা সংকট দেখা দিয়েছে, এই অর্থনৈতিক সংকটকে যদি আল্লাহর উপর ভরসা না করে নিজে যদি অযথা সময় নষ্ট করে অর্থ ব্যয় করে যদি এরকমভাবে থাকেন, ভবিষ্যতে কিন্তু এমন বিপদের মধ্যে পড়তে হবে যে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকবে না। এই জন্য সাবধান করা দরকার, আমাদের নিজে নিজে সাবধান হওয়া দরকার যে অনর্থক খরচ, যেগুলো অনর্থক অযথা এবং যে সমস্ত বিষয়াদি মানে আপনার করার কোনো প্রয়োজন নাই, সেটা যে করছেন বিভিন্ন ধরনের, বিশেষ করে এই জুয়ারু অবস্থা, যারা জুয়া খেলছেন এটা স্বয়ং একবার সম্পূর্ণ হারাম। যারা জুয়া খেলছেন, জুয়ার মাধ্যমে সমাজকে যারা কলুষিত করার চেষ্টা করছেন, জাতিকে যারা ধ্বংস করার চেষ্টা করছেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলছি যে এই অর্থনৈতিক সমস্যার মধ্যে যদি পড়ে যায় পুরো পৃথিবী, তাহলে আপনি কোথায় যাবেন? কারো কাছে যদি টাকা পয়সা না থাকে, আল্লাহ পাক এই সময় দেখার থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারণ ইহুদিদের, কাফেরদের সিদ্ধান্তই হলো, চক্রান্তই হলো পুরা পৃথিবীর মুসলমানদেরকে কেমন করে আক্রান্ত করে তাদেরকে মানে গরিব বানিয়ে দেওয়া, মানে দুর্ভিক্ষের মধ্যে কেমন করে নিয়ে যাওয়া দরকার, কিন্তু নিজেও জানে না যে অন্যের জন্য কুয়া করে ওই কূপের মধ্যে সেও যে পড়ে, এটা সে নিজে জানে না। কারণ মুসলমানরা যদি কিছুই না থাকে, আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর নাম বলে। যদি একবার আল্লাহকে বলে, যতই সংকট হোক মুসলমানদেরকে আল্লাহ পাক উদ্ধার করবেন কিনা বলেন? যদি ভিতর থেকে ঈমান নিয়ে আল্লাহ পাককে ডাকেন, পুরা পৃথিবীর যে কোনো মানুষ যদি ডাকে, 100% তার দোয়া কবুল হবে। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কোনো দোয়া করবেন আপনি, সেই দোয়া আল্লাহ পাক কবুল করবেন। যে কোনো দোয়া আপনি করবেন। যদি আপনি হালাল রিজিক অর্জন না করে যদি দোয়া করেন, হারামের দিকে থেকে যদি দোয়া করেন, তাহলে কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আসুন, প্রথমে আমাদের গোড়া যেটা, এই গোড়াকে আমরা ঠিক করি। আমাদের পারিবারিকভাবে আমাদের পিতামাতা যাদের আছে, তাদেরকে কমপক্ষে হলেও একটু করে হলেও সম্মানের যে মুকুট, এটা পরিধান করানোর চেষ্টা করি। সবাই বলেন ইনশাআল্লাহ। আপনি পিতামাতাকে খরচ দিন, আপনার রিজিকের মধ্যে বরকত হবে, আপনার হায়াত বাড়বে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই। আপনার দুঃখ বেদনা অভাব অনটন সব দূর হয়ে যাবে। এখন আপনি মাকে ভাত দিচ্ছেন না, বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আপনি পুরা পৃথিবীর সব টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছেন, 1 টাকারও মালিক হবেন না। আর যদি মালিকও হন, নেমে চলে আসবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এই জন্য বাড়িতে যাদের পিতামাতা আছে, তাদেরকে আমরা সম্মান করব, পিতামাতাকে খাবার দিব এবং যথেষ্ট পরিমাণ, যে পরিমাণ তাদেরকে দিলে একটা ব্যবস্থা কেমন করে করা যায়, এই ব্যবস্থা নিজে নিজে করবেন। যে সমস্ত ভাইয়েরা আছেন, 4 জন ভাই, 4 জন মিলে ব্যবস্থা করবেন। 4 বাড়িতে খাবে যখন বৃদ্ধ অবস্থা হয়ে যাবে। আর যারা রান্না করে খেতে পারে, তাদেরকে খরচ দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই আল্লাহুম্মা আমিন। এবং আমরা দোয়া করছি, আল্লাহ পাক পুরা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।